বিসমিল্লাহির রহমানির রহিম। যে আরেক ভাইয়ের প্রশ্ন ছিল, বরং একই ভাইয়ের আরেকটা প্রশ্ন ছিল এই যে রমজান মাসে কোরআনে তাফসীর পড়া অর্থাৎ কোরআন আয়াত বুঝে পড়া, এটা বেশি সওয়াবের কাজ নাকি কোরআন খতম দেওয়া সওয়াবের কাজ? এ বিষয়ে কথা হলো যে রমজান মাস কোরআন খতমের মাস। এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এজন্য সালাফে সালেহিন কোরআন বেশি বেশি খতম দিতেন। তবে সালাফে সালেহিন কোরআনের অর্থ বুঝতেন বলে তারা খতম দেওয়াকালীনও কোরআন নিয়ে তাদাব্বুর, চিন্তা ভাবনা, গবেষণা তারা করতে পারতেন। তো চিন্তা তাদাব্বুরের ক্ষেত্রে তাদের বেশি সময় দেওয়ার প্রয়োজন হতো না। কিন্তু আমরা বাঙালি, হিন্দি, পাকিস্তানি যারা রয়েছি, আমাদের জন্যে এই কোরআন নিয়ে গবেষণা করার জন্য যথেষ্ট সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। তো প্রশ্ন ওঠে যে এই রমাদান মাসে আমরা তাফসীর সহ কোরআন পড়বো নাকি শুধু কোরআন পড়বো? তো এই বিষয়ে আমরা বলবো যে তাফসীর সহ কোরআন পড়া তো একটা অত্যন্ত ফজিলতের কাজ, পুণ্যের কাজ। বরং কোরআন নাজিল হয়েছে তো এ কারণে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আপনার নিকটে আমি জিকির নাজিল করেছি যাতে করে আপনি মানুষদেরকে বর্ণনা করে শোনান উহা যা নাজিল করা হয়েছে তাদের ওপর, এবং তারা যেন এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। তো কোরআন নাজিলের উদ্দেশ্য হলো চিন্তা ভাবনা করা, গবেষণা করা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ অন্যত্র বলছেন যে তারা কোরআন নিয়ে গবেষণা করে না কেন, নাকি তাদের হৃদয়ে তালা ঝুলানো রয়েছে। তো কোরআন নিয়ে গবেষণা করা, কোরআন নিয়ে চিন্তা ফিকির করা, এটাই হলো তেলাওয়াতের উত্তম পদ্ধতি। আমরা তেলাওয়াত বলতে অনেকে মনে করি শুধু আক্ষরিক তেলাওয়াত, না, এটা নয়। বরং সর্বোত্তম তেলাওয়াত হলো কোরআনকে হৃদয়ঙ্গম করা, কোরআনের অর্থ বোঝা, কোরআনের তাফসীর বোঝা, এটা হলো সর্বোত্তম তেলাওয়াত। অনুরূপভাবে আমলকেও তেলাওয়াতের মধ্যে গণ্য করা হয়েছে। সুতরাং একজন কারি সাহেব অনেক ভালো কারি, পারদর্শী কেরাতে, কিন্তু আমল নাই, সে প্রকৃত তেলাওয়াতে নাই, সে প্রকৃত তেলাওয়াত করেনি। তো তেলাওয়াতের ভিতর রয়েছে বুঝে পড়া, তেলাওয়াতের ভিতর রয়েছে আমল করা, তেলাওয়াতের ভিতর রয়েছে কণ্ঠ দিয়ে পড়া। এগুলো সবই তেলাওয়াতের মধ্যে শামিল বলে উলামায়ে দ্বীন উল্লেখ করেছেন। সুতরাং কোরআন খতম দেওয়া রমাদান মাসে একটি পুণ্যের কাজ। সালাফে সালেহিন বেশি বেশি খতম দিতেন। তাফসীর সহ পড়া এটাও পুণ্যের কাজ। তবে আমার পরামর্শ যে ভাইয়েরা তাফসীর সহ পড়তে চান তাদের জন্য আরো অন্যান্য অনেক মাস রয়েছে। এই মাসগুলিতে তাফসীর সহ কোরআনটা একবার, দুইবার, তিনবার বা যতবার সহজ হয় পড়া নেওয়ার চেষ্টা করবেন। আর রমাদান মাসে সালাফে সালেহিনের অনুসরণে বেশি বেশি করে খতম করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এর মাধ্যমে হবে কি, আপনি একই সাথে দুই পণ্য গ্রহণ করেছেন, দুই রকম নেকি। তো রমাদান মাসে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে বিশেষ করে কোরআনের ভালোভাবে তেলাওয়াত এবং খতম করার ক্ষেত্রে বেশি আগ্রহী হওয়া উচিত। আর যার একবারও পড়া নেই ইতিপূর্বে তাফসীর সহ কোরআন, তার রমজানে অন্তত একবার এক খতম দেওয়া উচিত অর্থ সহ, এবং এরপরে অর্থ ছাড়া যত খতম দিতে পারে আরো ভালো কাজ। তো যাদের কোরআন খতম দেওয়া নাই তাফসীর সহ, তাদের একবার তাফসীর সহ খতম দেওয়া উচিত, বা ন্যূন পক্ষে তাদের অনুবাদ সহ কোরআন পড়া উচিত। কারণ এটা আল্লাহর পক্ষ থেকে মহান রেসালা এই মানবতার জন্য। তো যদি আমরা এই রেসালা বা এই চিঠিকে যদি আমরা না পড়ি, আল্লাহর এই মহান মেসেজকে যদি না পড়ি, শুধু শ্রদ্ধাই করলাম, তাহলে যেন ওরকমই হয়ে গেল যে কোনো এক বাপ পত্র দিয়েছে ছেলের নিকটে, বলেছে তোমার অমুক বোনের বিয়ে রয়েছে, টাকা পয়সার দরকার রয়েছে, আমি অসুস্থ, টাকা পাঠাও ইত্যাদি অনেক কিছু প্রয়োজন লিখে পাঠিয়েছে বাপে ছেলের কাছে, বিদেশি ছেলের কাছে। কিন্তু ছেলে খালি ওই চিঠি নিয়ে চুমু খেয়েছে, আদর করেছে, যত্ন করেছে চিঠিটাকে, আর খালি বলছে যেটা আমার বাপের চিঠি, কিন্তু কোনো কামে নাই, ওই চিঠিটা পড়েও দেখেনি। তাহলে এই জাতীয় সন্তানের ওপর বাপ কিরকম ক্ষিপ্ত হতে পারে, এটাই স্বাভাবিক, বা কতটুকু দুঃখ পেতে পারে। তো যা হোক, এটাই স্বাভাবিক যে চিঠি দেওয়ার উদ্দেশ্য হলো ওটাকে পড়া, ওটা হৃদয়ঙ্গম করা, ওর মাঝে কি আছে সেটা বাস্তবায়ন করা। তো আল্লাহর জন্য তো এসব উদাহরণ চলে না, ওয়ালাহুল মাসআলুল আলা, আল্লাহর জন্য রয়েছে সর্বোচ্চ উদাহরণ। তো মানুষের ক্ষেত্রে যদি এমনটি হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে আমরা কি মনে করব? আল্লাহ রাব্বুল আলামিন তার মহান মেসেজ, মহান বাণী, মহান বার্তা পাঠিয়েছেন মহাগ্রন্থ আকারে।
মানবতার হেদায়েতের জন্য এবং মানুষকে এই গ্রন্থ নিয়ে চিন্তা ফিকির করতে বলেছেন, এর উপর আমল করতে বলেছেন। কিন্তু যদি এরকম হয় যে শুধুমাত্র পড়াই হলো আক্ষরিকভাবে, এর উপর আমল করা হয় না, তাহলে তো এটা একটা হতভাগ্যতা। তবে এই হতভাগ্য ওর থেকে ভালো যে কোরআনটাই শিখল না। অবশ্য আমরা বলতে চাইব না ওই ব্যক্তির মতো, যেমন আমাদের দেশে কোনো এক ডাক্তার, মেডিসিয়ান ডাক্তার, উনি বলেছেন যে কোরআন যদি কেউ অর্থ না বুঝে পড়ে তো গুনাহ হবে, নেকি তো হবেই না, আর গুনাহ হওয়ার পক্ষে উনি গিয়েছেন। তো এরকম অভদ্র কথা, বাজে কথা আমরা বলবো না। তবে আমরা বলবো যে অবশ্যই কোরআন দেখে শুনে পড়া একটি সওয়াবের কাজ, অর্থ সহ পড়া সওয়াবের কাজ। আর রমাদান মাসে যাদের একবার ব্যাখ্যা সহ পড়া আছে তারা অন্তত খতম দেওয়ার চেষ্টা করবে এবং খতমটা সুন্দরভাবে করবে। একবারে খতম করে দেওয়ার মতো করে খতম করবে না কোরআন, মানে সুন্দর করে। আল্লাহ যেভাবে বলছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তুমি কোরআনকে তারতিলের সাথে মানে সুন্দর করে ধীর স্থিরভাবে পড়ো। তো এইভাবে এই নিয়মকানুন খেয়াল রেখে পড়তে হবে। অর্থাৎ একটু দ্রুত পড়লেও কোরআনের ক্ষেত্রে যে সমস্ত তাজবিদি কায়দা রয়েছে এই নিয়ম কানুনগুলো মেনেই চলতে হবে, শুদ্ধভাবে উচ্চারণ করেই পড়তে হবে। তো রমাদানের ক্ষেত্রে আমরা বলতে পারি যে যাদের ব্যাখ্যা জানা আছে, তাফসীর জানা আছে, তারা এই রমাদান মাসে খতম দিবেন। খতম দেওয়াটাই বেশি সওয়াবের কাজ। পক্ষান্তরে যাদের জানা নাই, টোটালেই কোনোদিন পড়েননি এই কোরআনের অর্থ, কোরআনের তাফসীর, তাদের এই রমজান একটা সুবর্ণ সুযোগ যে তারা একবার অর্থ সহ কোরআনটা পড়ার চেষ্টা করবেন, তাফসীর সহ কোরআনটা পড়ার চেষ্টা করবেন। এতে করে জানতে পারবেন আল্লাহ রাব্বুল আমিন আপনার কাছে কি চেয়েছেন এবং কি থেকে আপনাকে বিরত থাকতে বলেছেন। এইসব বিষয়ে অনেকটা আইডিয়া আসবে এবং কোরআন নাজিলের একটা মহৎ উদ্দেশ্য সফল হবে যে আপনি ওটাকে নিয়ে চিন্তা, গবেষণা, তাদাব্বুর করেছেন, ওর উপরে আমল করার চেষ্টা করেছেন। যদি আপনি অর্থই না বুঝেন তাহলে কিভাবে আমল করবেন? অতএব কোরআন অর্থ সহ পড়া একটা গুরুত্বপূর্ণ কাজ। তবে রমাদানের ক্ষেত্রে আমরা বলবো যে যাদের পড়া আছে এর পূর্বে বা জানা আছে মোটামুটি, তারা এই রমাদান মাসে খতম দেওয়ার চেষ্টা করবেন বেশি বেশি ইনশাআল্লাহ। কারণ এটাই ছিল সালাফে সালেহিন অনুষ্ঠিত আমল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই দার্স, তাদরিস, প্রশ্নোত্তর সব কিছু বাদ দিয়ে কোরআনের প্রতি ঝুঁকে পড়তেন, মানে কোরআন খতম দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে নিয়ে কোরআন মুদারাসা করতেন, অর্থাৎ একবার উনি পড়তেন, একবার উনি পড়তেন। এমনকি যে রমাজানের পরে আর কোনো রমাজান উনি পাননি, শেষ রমাজান ছিল তার জীবনের, সেই রমাজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার করে জিবরিলের উপর কোরআনকে পেশ করেন, অর্থাৎ দুইবার খতম দেওয়া হয় জিবরিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমন্বয়ে। তাহলে বুঝতে পেরেছেন যে কোরআন খতমের মাস, এই মাসে কোরআন খতম দেওয়ার চেষ্টা করতে হবে। এমনকি সাহাবী আনাস থেকে বর্ণিত রয়েছে যে প্রত্যেক খতমের নিকটে দোয়া কবুল হয়। এজন্য আনাস রাদিয়াল্লাহু আনহু তার পরিবার পরিজনকে জড়ো করতেন, যখন তিনি কোরআন খতম দিতেন তার পরিবার পরিজনকে জড়ো করে তিনি দোয়া করতেন। এভাবে সালাফে সালেহিন আমল রয়েছে। সুতরাং আমরাও কোরআন খতম দিয়ে দোয়া করতে পারি পরিবার পরিজনকে নিয়ে। তো কোরআন খতম দেওয়া এটা একটা সৎ আমল, বুঝে শুনে খতম দেওয়া এটা আরও ভালো আমল ইনশাআল্লাহ। তবে যারা একবারও পড়েননি কোরআনের অর্থ বা কোরআনের তাফসীর, তাদের অন্তত একবার হলেও এ রমজানে খতম দেওয়া উচিত, তাফসীর সহ, অনুবাদ সহ। এরপরে বাকি খতমগুলি কোরআন রিডিং পড়ে দিতে পারেন ইনশাআল্লাহ, তাতে অসুবিধা নেই ইনশাআল্লাহ। যদি কেউ দুটোই কাজ করতে পারেন একসাথে, যে তাফসীর সহ পড়লেন আবার খতমও দিলেন, এক খতম তাফসীর সহ, অনুবাদ সহ, আর এক খতম রিডিং পড়ে দিলেন, তো ইনশাআল্লাহ উনি ওই উভয় নেকিকে, উভয় কল্যাণকে পুঞ্জীভূত করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা কোরআন বুঝে পড়ার চেষ্টা করি, কোরআনকে আমরা হৃদয়ঙ্গম করি এবং আমরা যেন এই কোরআনের অর্থ হৃদয়ঙ্গম করে সে অনুযায়ী আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি আজমাইন। আসসালামু আলাইকুম।